আসসালামু আলাইকুম। আমাদের ত্রিকোণমিতির প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, বিষয়টা দেখেন, আমি তিনটা জোড়া বানাইছি। জোড়া কি? সাইন থিটার বাই হলো কোসেক থিটা, কস থিটার বাই হলো সেক থিটা, ট্যান থিটার বাই হলো কট থিটা। তার মানে সাইন থিটার বাই হচ্ছে কোসেক থিটা, কস থিটার বাই হচ্ছে সেক থিটা, ট্যান থিটার বাই হচ্ছে কট থিটা। এই দুই ভাইদের সম্পর্ক হচ্ছে খুবই খারাপ। মানে দুইজনের স্বভাব হচ্ছে দুই ধরনের, একজন উত্তর মেরু আর একজন দক্ষিণ মেরু। তার মানে কি দুইজনের সম্পর্ক হচ্ছে কি বিপরীত সম্পর্ক, মানে বিপরীত মেরু। তার মানে সাইন থিটা সমান সমান হবে 1 বাই কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান সমান কি হবে? 1 বাই সাইন থিটা। তার মানে সাইন থিটা আর কোসেক থিটা দুই ভাইয়ের সম্পর্ক হচ্ছে কি উল্টা। তার মানে সাইন থিটা সমান সমান কি 1 বাই কোসেক থিটা। তাহলে অনুরূপভাবে কোসেক থিটা সমান সমান কি 1 বাই সাইন থিটা। তাহলে কস থিটা সমান সমান কি হবে? 1 বাই সেক থিটা। তাহলে সেক থিটা সমান সমান কি হবে? 1 বাই কস থিটা। ট্যান থিটা সমান সমান হচ্ছে 1 বাই কট থিটা। অনুরূপভাবে কট থিটা সমান সমান কি 1 বাই ট্যান থিটা। তাহলে আমরা সম্পর্ক পাইলাম কি সাইন কোসেক থিটা, সাইন থিটার কোসেক থিটা বাই কস থিটা সেক থিটা বাই ট্যান থিটা কট থিটা বাই। তাদের সম্পর্ক কি উল্টা, মানে দুইজন দুই মেরুর। আচ্ছা, আরেকটু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে ট্যান যা কট কি অলওয়েজ তার উল্টা। তাহলে ট্যান থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয় তাহলে কট থিটা হবে কি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আমরা কি এতটুকু সম্পর্ক বুঝতে পারছি? তাহলে আমাদের খেলাটা হচ্ছে সাইন থিটা কোসেক থিটা 2 বাই, কস থিটা সেক থিটা 2 বাই, ট্যান থিটা কট থিটা 2 বাই। এদের সম্পর্ক হচ্ছে পরস্পরের সাথে বিপরীত সম্পর্ক। তাহলে এখান থেকে অতিরিক্ত একটা জিনিস শিখলাম কি ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা মানে কি যেহেতু ট্যানের বিপরীত, তাহলে ট্যান যদি সাইন থিটা বাই কস থিটা হয় তাহলে কট থিটা হবে কি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আচ্ছা, এতটুকু জানলাম। এবার একটু ফর্মুলা জানবো কয়েকটা। ফর্মুলাগুলো একদম সোজা। আচ্ছা, মূলত ফর্মুলা হচ্ছে তিনটা জানতে হবে। নাম্বার 1, 1 নম্বর ফর্মুলাটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। 2 নম্বর ফর্মুলাটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে বিষয়টা একটু দেখেন ভাইয়া, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। তার মানে এই ট্যান আর কট এটা পরে থাকে। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কি 1। আচ্ছা, তাহলে মূল সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। এই সূত্র থেকে আরো দুইটা জিনিস লেখা যায়। কি লেখা যায়? সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। অনুরূপভাবে কজ স্কোয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আপনি 1 নম্বর সূত্রটা শুধু শিখবেন। শিখার পর এখান থেকে কি সাইন স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। অনুরূপভাবে কজ স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। এখান থেকে আবার কি লেখা যায় সেক স্কোয়ার থিটা সমান সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অনুরূপভাবে এটাও লেখা যায় কি দেখেন, আপনি সেক স্কোয়ার থিটা সমান সমান কি লিখছেন 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে অনুরূপভাবে কি আপনি এরকম লিখতে পারেন না, ট্যান স্কোয়ার থিটা সমান সমান
সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, মানে এই ট্যান স্কোয়ার থিটার এই পাশে নিয়ে গেছেন তাহলে কি প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর ওয়ান এই পাশে নিয়ে আসছেন তাহলে কি ট্যান স্কোয়ার থিটা সমান কি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে কি লেখা যায়, কোসেক স্কোয়ার থিটা সমান কি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। অনুরূপভাবে কট স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, এই কট স্কোয়ার থিটার এখানে নিয়ে আসছেন, ওয়ান এখানে নিয়ে আসছেন, তার মানে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। সবাই যদি এই পর্যন্ত আমার কথা পুরোটা বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো বেসিক ডান। এই বেসিক আলোচনাটা যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু কমেন্টস করেন বেসিক ডান। আমরা এখনই ম্যাথমেটিক্স শুরু করব। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো বেসিক ডান। সবাই একটু ফিডব্যাক দেন তো বেসিক কি ডান হয়েছে নাকি। আচ্ছা, তাহলে বেসিক ডান হয়েছে। আচ্ছা, এবার ভাইয়া আমি কয়েকটা এক্সাম্পল করাবো, সবাই একটু মনোযোগ সহকারে এক্সাম্পলগুলো দেখেন। টাইপ 1 দিয়ে শুরু করব। জাস্ট প্রথমে দেখেন আমি কি করতে চাচ্ছি, একটু খেলাটা শুধু ধরতে পারলে এই আলোচনা খুবই ইজি আলোচনা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে টাইপ 1 দিয়ে শুরু করব, এক্সাম্পল 1। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন বিষয়টা আসলে কি। 1 নম্বর এক্সাম্পলের কোশ্চেনটা কি বলছে, 1 ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ সমান হচ্ছে 1। এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, খুব ভালো কথা, একটু মনোযোগ সহকারে সবাই বিষয়টা বোঝার চেষ্টা করেন। কি বলছে, 1 বাই সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ সমান হচ্ছে 1। আচ্ছা, প্রথমে আসেন আমাদের এখানে ত্রিকোণমিতিক বিষয়টা কি কি, সেক আর হচ্ছে কোসেক। আচ্ছা, আপনি একটু আগে শিখছেন কি সেকের আর সেক থিটা দিয়ে শিখছেন, থিটা দেখ আর সেক এ দেখ সেক বি দেখ ঘটনা একই। আচ্ছা, সেকের সাথে বাইয়ের সম্পর্ক ছিল কার, কজের। আচ্ছা, আর কোসেকের সাথে বাইয়ের সম্পর্ক ছিল কার, সাইনের। তাহলে আপনি যদি সাইন থিটা সমান জানেন 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা সমান কি জানেন 1 বাই সাইন থিটা। তাহলে এটার যদি আবার স্কোয়ার করি তাহলে একই জিনিস, সাইন স্কোয়ার থিটা মানে কি 1 বাই কোসেক স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা মানে কি 1 বাই সাইন স্কোয়ার থিটা। তার মানে সাইনের জন্য যে সম্পর্ক সাইন স্কোয়ার থিটা দিলে একই সম্পর্ক। আপনি এই সেক স্কোয়ার এ, এটা হচ্ছে বাম পক্ষটাকে একটু লিখি, বাম পক্ষ কি 1 বাই সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ। আচ্ছা, তাহলে এই সেক স্কোয়ার এ নিয়ে যদি একটু খেলি তাহলে কি লেখা যায় 1 বাই কজ স্কোয়ার এ, আর কোসেক স্কোয়ার এর কি লেখা যায় 1 বাই সাইন স্কোয়ার এ লিখলাম। আচ্ছা, তাহলে 1 ডিভাইডেড বাই 1 কজ স্কোয়ার এ, এই ভাগ তো মনে হয় না আমার শেখানো উচিত, তারপর একটু দেখাই। 1 ভাগ 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ, এটা মানে কি 1 ভাগ 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। তাহলে আমি যখন গুণ করব তখন এটা কি উল্টে যাবে, উল্টে গেলে কি হবে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই 1, তাহলে এটা আসে কি কজ স্কোয়ার এ। তাহলে অনুরূপভাবে এতটুকু মানে কি সাইন স্কোয়ার এ, তাহলে এটা কি লেখা যায় সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ। তাহলে আমি জানি কি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কি 1, তার মানে কি এটাই কি ডান পক্ষ। তাহলে আমি পুরো লেখাটা দেখে দিয়ে দিছি 1 নম্বর অঙ্কে। বাকি ম্যাথগুলো আমি শিটেও অত ডিটেলস দেই নাই, সমাধানটা শুধু দিয়ে দিছি। সবাই ম্যাথগুলো করার সময় আমি যেভাবে করাচ্ছি এভাবে করবেন। সবাই একটু পাশে সাইড নোট দিবেন। সাইড নোট কি, সাইড নোটটা দিবেন এরকম, সেকে সমান হচ্ছে 1 বাই কজ এ এবং কোসেকে সমান হচ্ছে 1 বাই সাইন এ। মানে আপনি এখানে ইউজ করছেন এটা না, সেকের কনসেপ্টটা ইউজ করছেন না, সেকে মানে 1 বাই কজ এ আর কোসেকে মানে 1 বাই সাইন এ, এই সাইড নোট দিবেন। আবার এখান থেকে আপনি জানেন কি যেহেতু
সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তার মানে এই ধরনের কোনো কোশ্চেন আসলে আপনি যেখানে যেই টার্মটা ইউজ করবেন সেই টার্মটা সাইড নোটে দিয়ে দিবেন। তাহলে এটা সমান কি ডান পক্ষ, অতএব 1 ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ সমান 1 প্রমাণিত। যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবেন প্রমাণিত, যদি দেখাইতে বলে তাহলে লিখবেন কি দেখানো হলো। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমাদের কাজ কিছুই না, আমরা শুধু যেই বেসিকটুকু শিখছি এগুলো দিয়ে সব ম্যাথ করব। আমি কয়েকটা ম্যাথ করলে বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, 1 নম্বর ম্যাথটা সবাই বুঝছেন, 1 নম্বর ম্যাথ নিয়ে কারো কোনো ফিডব্যাক দেওয়ার দরকার নাই। এবার আসেন এক্সাম্পল নাম্বার 5। আমি আর এখন থেকে কোনো সাইড নোট টোট লিখবো না, আপনারা পরীক্ষায় সব সাইড নোট লিখে অঙ্ক করবেন। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে বলছে বাম পক্ষটা কি দেয়া আছে? বাম পক্ষ দেয়া আছে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। আচ্ছা, বাইর করতে বলছে কি, প্রমাণ করতে বলছে এটা সমান 1। আচ্ছা, বিষয়টা দেখেন, আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে sec a আর হচ্ছে নিচে দেয়া আছে কি cos a, এরা কি দুই ভাই না? sec a আর cos a ভাইদের সম্পর্কটা কি? পরস্পরের বিপরীত সম্পর্ক। তার মানে sec a ইন্টু, এটা যদি আমি আলাদা করে লিখি তাহলে কি 1/cos a লেখা যায়? বিষয়টা বুঝছেন? এতটুকু অংশতে যা করব এই অংশে আমি তাই করব। তার মানে আমার কাজ এতটুকু অংশ বোঝা। আচ্ছা, বোঝেন sec a ইন্টু 1/cos a কেন করলাম আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। sec a ইন্টু 1/cos a, আচ্ছা এই 1/cos a মানে কি sec a, তাহলে দুইটা sec a গুণ করলে কি sec স্কয়ার a। এটা আমি কেন করলাম? কারণ এইটারে যদি আমি sec স্কয়ার a পাই, cot এর যদি tan a বানাই দেই তাহলে আমি কি tan স্কয়ার a পাই। তাহলে আমি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি 1 লিখতে পারি। এখন আপনার প্রশ্ন হইতে পারে, ভাইয়া আমি এই cos a মানে কি 1/cos a, এই 1/cos a টা আমি কেন নিলাম? কারণটা হচ্ছে আপনার sec a আর cos এর ভিতর একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? পরস্পরের হচ্ছে বাই কিন্তু বিপরীত সম্পর্কের। তাহলে আপনি যদি এটারে 1/cos a বানান তাহলে কি এখান থেকে আপনি একটা sec a পাবেন। তাহলে দুইটা sec a গুণ করলে কি sec স্কয়ার a, কারণ sec স্কয়ার a করলে কি আপনি একটা ফর্মুলা পাবেন। আমার কথা কি বুঝছেন? কারণ আপনার ফর্মুলা কি ছিল? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু কি 1, বা sec স্কয়ার a সমান কি 1 প্লাস tan স্কয়ার a। তাহলে আপনি এই জায়গায় যদি sec স্কয়ার বানাইতে পারেন তাহলে কোন একটা ফর্মুলাতে আমি যেতে পারবো। তাহলে এখানে আমি যা করছি এখানে আমি তাই করব। করলে আমি দেখলাম কি আমি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার পাইছি। তার মানে আলটিমেটলি আমার অ্যান্সার কত? 1। এটাই তো আমার ডান পক্ষ, কারণ আমার ডান পক্ষে 1ই বের করতে বলছে। আরেকটা ম্যাথ দেখাই, তারপর হচ্ছে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি। অঙ্ক নাম্বার 6, অঙ্ক নাম্বার 6 আরেকটা ম্যাথ করাই, তারপর আমি ফিডব্যাক নিচ্ছি। এগুলো হচ্ছে কিছুই না, শুধু জাস্ট প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারা যাবে। যদি ফর্মুলাগুলো খুব ভালো মতো মাথায় সেট করতে পারেন আর যদি প্র্যাকটিস করেন তাহলেই পারবেন। 6 নম্বর কি বলছে একটু দেখি, আমরা আস্তে আস্তে ডিপে যাব। বাম পক্ষ সমান কি বলছে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 প্লাস cot স্কয়ার a। আচ্ছা, এটা সমান কি বের করতে বলছে? এটা সমান প্রমাণ করতে বলছে 1। আচ্ছা ভাইয়া, যখন মনে করেন এই জায়গায় কি সামথিং কি দিছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার a, যখনই আপনারা 1 বের করতে বলবে তার মানে কি দুইটা ভিন্ন ভিন্ন উপাদান দেয়া আছে। এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান। এখন আমি যদি এই দুইটার যোগফল একই রকম বানাতে পারি, মানে কি উপর আর নিচ যদি একই হয় তাহলে কি কাটাকাটি করলে 1 হয়। যদি এইরকম সামথিং কিছু হয়, এখন তো আপনি কি tan স্কয়ার এটারে তো sin স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার বানায় লাভ নাই, তো পেঁচে যাবে। তখন আমার টার্গেট হবে এইটা যেহেতু 1 প্লাস tan স্কয়ার এই cot স্কয়ার আমি tan স্কয়ার বানাবো। কারণ যেহেতু আমার ফাইনাল গোল কি 1 বানানো। 1 বানানো মানে কি উপরে আর নিচে যদি আমি একই জিনিস বানাইতে পারি তাহলে কি কাটাকাটি করলে 1 হয়। তাহলে একটু এইটা বাদ দিয়ে আমরা এইটা নিয়ে একটু খেলি। 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার আপনি জানেন কি 1 প্লাস cot স্কয়ার মানে কি 1 বাই tan স্কয়ার a। আচ্ছা, তাহলে এখান থেকে লেখা যায় কি tan স্কয়ার a যদি লসাগু হয় তাহলে কি tan স্কয়ার a প্লাস 1। এখন যদি এটা উল্টে দেন তাহলে কি হয় tan স্কয়ার a ডিভাইডেড বাই কি 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এতটুকু পাইলাম কি 1 প্লাস tan স্কয়ার a
আর এইটারে পাইলাম কি tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। এখন যদি লসাগু করেন তাহলে কি 1 প্লাস tan স্কয়ার a উপরে আসে কি 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এটা যদি কাটাকাটি করি ফাইনালি আসে কত 1। তার মানে যখনই আপনার প্রমাণ করতে বলবে 1 তখন আপনার টার্গেট হচ্ছে একই রকম বানাইতে পারি কিনা। একই রকম বানাইতে পারলে কি উপর নিচ কাটাকাটি করলে কি 1 আসবে। আমার কথা কি সবাই বুঝতেছেন? আস্তে আস্তে আমরা আরো ভালোভাবে বুঝবো, কারণ আমরা প্রচুর এক্সাম্পল করব, আপনাদের আমি প্রচুর এক্সাম্পল করতে দেব। ঠান্ডা মাথায় 2টা সপ্তাহ শুধু ত্রিকোণমিতির পিছনে দেন, সবচেয়ে ইজি চ্যাপ্টার। এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু সবাই লেখেন তো অল ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো অল ডান। আর লেখাটাকে কি সবকিছু স্পষ্ট বোঝা যায় কিনা? আমি একটু বোর্ডের প্যাটার্নটা চেঞ্জ করছি। সবাই একটু কমেন্টস করেন তো অল ডান হয়েছে নাকি। সবাই একটু, সমস্যা নেই, আমরা 2 সপ্তাহ সময় নিয়ে ত্রিকোণমিতি শিখবো। আচ্ছা লেখা কি সবকিছু ক্লিয়ার কিনা? আমি একটু বোর্ডটা বড় করার কারণে লেখাটা একটু সমস্যা হচ্ছে কিনা এটা একটু সবাই জানাবেন। সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা? লেখাটা একটু ছোট দেখাক, সমস্যা নাই, কারণ আমি বোর্ডটা অনেক বড় করার কারণে ট্রাইপডটা একটু পিছনে নিছি। এজন্য লেখা যদি বোঝা যায় তাহলে লেখেন ভাই, লেখা বোঝা যায় ক্লিয়ারই লেখেন, কারণ অত ক্লিয়ার হবে না ভাইয়া, তাইলে আবার বোর্ড ছোট করা লাগবে। সবাই একটু ফাইনাল ফিডব্যাক দেন তো। সবকিছু ডানের সাথে লেখেন ভাইয়া। আগে বেশি স্পষ্ট ছিল, কারণ আগে আমি বোর্ডটা অনেক ছোট করে লিখতাম, এখন আমি বোর্ডটা একটু বড় করছি, এই কারণে ট্রাইপডটা পিছনে দেওয়া হয়েছে। লেখা কি সবাই স্পষ্ট বোঝা যায় কিনা? স্মরণে লেখা কি স্পষ্ট বুঝতেছো কিনা? সবাই একটু কমেন্টস করে দেন তো লেখাটা স্পষ্ট বোঝেন কিনা। লেখা ক্লিয়ার বোঝা গেলে হবে ভাইয়া, বোর্ডটা একটু বড় না করলে পড়ানোটা একটু টাফ হয়ে যায় রিটেন। আচ্ছা এইবার আসেন আমরা পরবর্তী এক্সাম্পলে যাই। সবাই একটু মনোযোগ দেন, অনেকদিন পর ত্রিকোণমিতি করতেছেন, আমরা 2 সপ্তাহ সময় নিয়ে ত্রিকোণমিতি করব, সুতরাং অত ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা এবার আসেন অঙ্ক নাম্বার 8। 8 নম্বরের বাম পক্ষে কি বলছে? বাম পক্ষ সমান সমান tan থিটা প্লাস cot থিটা। আচ্ছা প্রমাণ করতে বলছে কি sec থিটা ইন্টু cos থিটা, sec থিটা ইন্টু cos থিটা। আচ্ছা ভাইয়া বিষয়টা দেখেন, tan থিটা প্লাস cot থিটা দিয়ে প্রমাণ করতে বলছে কি sec থিটা ইন্টু cos থিটা। তার মানে এবার কিন্তু আর 1 দেয় নাই, তার মানে দুটোটা একই রকম বানাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। কারণ আপনার যদি ডান পক্ষ 1 থাকতো তখন আপনার ভিতরে একটা প্রেশার থাকতো যে দুটোটা কি একই রকম করে কিছু কাটাকাটি করে 1 বানানো যায় কিনা। কিন্তু যেহেতু আমার ডান পক্ষ দিছে কি sec থিটা ইন্টু cos থিটা, তার মানে এখানে 1 বানানোর বিষয় নাই। তাহলে আমার নর্মাল প্রসিডিউর কি, tan থিটা মানে কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর cot থিটা মানে কি cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। আচ্ছা তাহলে করেন এখন লসাগু, sin থিটা ইন্টু cos থিটা। তাহলে এখান থেকে cos থিটা বাদ দিলে থাকে কি sin থিটা ইন্টু sin থিটা মানে কি sin স্কয়ার থিটা। sin থিটা বাদ দিলে cos থিটা মানে কি cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি 1। এই যে গুণাকার সম্পর্ক কি আসছে 1 বাই sin থিটা ইন্টু cos থিটা। তাহলে এটা সেপারেট করেন, সেপারেট করলে কি লেখা যায় 1 বাই sin থিটা ইন্টু 1 বাই cos থিটা। তাহলে 1 বাই sin থিটা মানে কি cosec থিটা, আর 1 বাই cos থিটা মানে কি sec থিটা। এখন এটা যদি গুছিয়ে লেখেন তাহলে কি sec থিটা ইন্টু cos থিটা। সবাই কিন্তু অবশ্যই এখানে সাইড নোটগুলো দিবেন, tan থিটা মানে হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আমি কিন্তু সময় বাঁচানোর জন্য বারবার দিচ্ছি না, এগুলো কিন্তু সবাই দিতে হবে, তা নাহলে কিন্তু ফুল নাম্বার পাবেন না। আবার এখানে দিতে হবে কি, এই জায়গায় আবার সাইড নোট দিবেন কি কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা, সেক থিটা মানে কি সেক থিটা মানে কি
মানে আপনি যেই যেই জায়গায় হচ্ছে যেই যেই ফর্মুলা ইউজ করবেন বা ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ করবেন এগুলো কিন্তু দেখাতে হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে বিষয়টা কি, যখন 1 আসবে তখন আমার টার্গেট থাকবে একই রকম মানে কাটাকাটি করা যায় কিনা। আর যদি 1 না থাকে তখন আপনার কাজ কি, নর্মালি আপনি আগাইতে থাকেন। ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা। এখন একজন কোশ্চেন করতে পারতেন ভাইয়া ট্যান থিটা মানে তো 1 বাই কট থিটাও নিতে পারতাম। এখন আপনার টার্গেট কি রে ভাইয়া, সেক থিটা আর কস থিটা আনতে হবে। এখন সেক থিটা আর যদি আপনাকে কস থিটা আনতে হয় তাহলে এইটারে যদি 1 বাই কট থিটা বানান আর ওইটা যদি কট থিটাই থেকে যায় তাহলে তো আপনার আলটিমেটলি সেক থিটা কস থিটা দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আসতেছে না। আমার কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝা থাকেন আরেকটা এক্সাম্পল দেখি। এগুলো সব সমাধান দেয়া আছে, সুতরাং নিয়মগুলো শুধু বোঝেন। আমি আবারও বলতেছি, কেউ সমাধান দেখে শেখার চেষ্টা করবেন না, বোঝার চেষ্টা করেন, প্রচুর এক্সাম্পল করানো হবে। আচ্ছা, এইবার আসেন অঙ্ক নম্বর 14। 14তে কি বলছে, বামপক্ষ ট্যান থিটা প্লাস সেক থিটা, ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। কি প্রমাণ করতে বলছে? সেক থিটা প্লাস ট্যান থিটা। আচ্ছা, এই অঙ্কগুলা দিলে হচ্ছে ভেজাল, এই অঙ্কগুলা দিলে ভেজাল। এগুলোর একটা প্রসিডিউর আমরা শিখবো, খুব মনোযোগ সহকারে দেখেন। আমার খেলা হচ্ছে উপরেরটা নিয়ে। আচ্ছা, উপরের খেলাটা একটু খেলি। ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1, এই হলো গল্প। ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1। আচ্ছা ভাইয়া, এখন আসেন, আপনি দুইটা আলাদা গ্রুপ করলেন, একটা হচ্ছে ট্যান থিটা প্লাস সেক থিটা গ্রুপ আর একটা হচ্ছে 1 গ্রুপ। 1 মানে আমরা কি শিখছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা সমান সমান কি আমরা 1 শিখছি না? এটা আমরা কেন নেব 1 এর জায়গায়? এইটা যদি আমরা নেই তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? আপনার যখন এই ধরনের প্রশ্ন দিবে ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1, নিচে সামথিং কিছু একটা দেওয়া আছে, এইবার বসে সেক থিটা প্লাস ট্যান থিটা বের করতে, এগুলো হচ্ছে ভেজালের ম্যাথ। এই ভেজালের ম্যাথ আপনি সমাধানে যাবেন কিভাবে? এই 1 তো রাখা যাবে না, কারণ আপনি 1 যদি রাখেন তাহলে কি সেক থিটা প্লাস ট্যান থিটা কি বানাইতে পারবেন? তার মানে আমার টার্গেট আমি 1 রাখবো না, তাহলে খেলা খেলতে হবে কারণে 1 এ নিয়ে। 1 মানে কি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখন তো অনেকেই কোশ্চেন করতে পারতেন, ভাইয়া 1 মানে তো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান, এটাও তো 1। কিন্তু এটা আমি নেবো না কেন? কারণ আমার এখানে আছে ট্যান আর সেক, তাহলে আমার নিতে হবে কি ট্যান সেকের সাথে মিলাইয়া। এর জন্য আমি 1 এর জায়গায় নিচ্ছি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমার লাভটা কি ভাইয়া? আমার লাভটা হচ্ছে আমি এই 1 এর জায়গায় নিছি কি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। তাহলে এটা কি লেখা যায়, সেক থিটা প্লাস ট্যান থিটা ইনটু সেক থিটা মাইনাস ট্যান থিটা। নিলাম সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা, আর হচ্ছে কি সেক থিটা মাইনাস ট্যান থিটা নিলাম। আচ্ছা, এখন এই নিচের জিনিস কিছুই করা লাগবে না, নিচ যেমন আছে এরকমই থাকুক। আচ্ছা, ট্যান থিটা প্লাস সেক থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা তো একই কথা। তাহলে এখান থেকে আপনি যদি সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নেন, নিলাম কমন, তাহলে এইটা আমি কমন নিলাম, কমন নিলে এখানে থাকে কত 1 মাইনাস। আচ্ছা, নিলাম মাইনাস, মাইনাস নিলে আচ্ছা আরো একটু ভাই ক্লিয়ার করে বুঝাই, তাহলে অনেকে প্রথম তো আপনি এইটারে কি লিখতে পারেন, সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা নিলাম। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নেই, সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নেই, তাহলে কি থাকে, থাকে হচ্ছে 1 মাইনাস এটা তো কমন নিয়েই নিছেন, তাহলে কি সেক থিটা মাইনাস ট্যান থিটা, নিচে যা আছে তাই থাকবে। আচ্ছা, সেক থিটা প্লাস ট্যান থিটা, এখন এখান থেকে কি লেখা যায় 1 মাইনাস সেক থিটা মাইনাসে মাইনাসে প্লাস ট্যান থিটা। আচ্ছা, এবার নিচের জিনিসটা একটু দেখেন তো, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1, এটা কি লেখা যায় 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা কি লেখা যায় ভাইয়া? দেখেন ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1, এটারে আপনি যদি এটার মতো করে একটু সাজান, 1 আগে লিখলাম সমস্যা নাই, মাইনাস সেক থিটার মতো আছে, ট্যান থিটার মতো আছে, আর এইটা কাটলাম, কাটলে কি থাকে সেক থিটা প্লাস ট্যান থিটা। তার মানে আপনারা যদি কখন এরকম 1 দিয়ে দেয় তখন আপনার টার্গেট পয়েন্ট হচ্ছে 1, কারণ আমারে যে প্রমাণ করতে বলছে এখানে তো কোনো 1 নাই,
তাহলে যেহেতু কোনো ওয়ান নাই, তার মানে কি কোনো ওয়ান রাখা যাবে না। ওয়ান না রাখতে কি করতে হবে? ওয়ানের ফর্মুলায় নিতে হবে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে একটু লেখেন তো অল ডান। সবাই একটু লেখেন তো অল ডান। সবাই একটু কমেন্টস করেন অল ডান হচ্ছে নাকি। সবাই একটু কমেন্টস করেন তো অল ডান হচ্ছে কিনা। আর যাদের মাথার উপর দিয়ে যাইতেছে ত্রিকোণমিতির বেসিক ক্লাসটা কইরেন। মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, কারণ জিনিস তো আজকে সোজা পড়াচ্ছি, ধাপে ধাপে তো একটু কঠিনও যাইতে হবে। আচ্ছা, গুড, অল ডান। এবার আছেন টাইপ একের লাস্ট ম্যাথ। টাইপ একটা খুব ভালো মতো সবাইকে করতে হবে। টাইপ একে 16টা ম্যাথ দেওয়া আছে, 16টা ম্যাথ সবাই খুব ভালো মতো করবেন, কারণ আপনি টাইপ এক পারা মানে হচ্ছে ত্রিকোণমিতির এই ধরনের যে টাইপগুলো আমি এরপর করাবো সবগুলোই পারবেন। এর জন্য টাইপ একের গুরুত্ব সবচাইতে বেশি। প্রথম কাজ ফর্মুলা থাকতে হবে টিটিএম। টিটিএম মানে বোঝেন, টানা টানা মুখস্থ, একদম ঠোঁটের আগে থাকতে হবে ফর্মুলা। ফর্মুলা যদি না থাকে ঠোঁটের আগে, গল্প কিন্তু হবে না। আচ্ছা, বাম পক্ষ কি বলছে? sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। আচ্ছা, প্রমাণ করতে বলছে কি tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, প্রথম কথা, আপনি sec টু দি পাওয়ার 4 থিটারে কি লিখতে পারেন? sec স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sec স্কয়ার থিটা। এই কি আমরা লিখতে পারি? আপনি a টু দি পাওয়ার 4 এর কি লিখতে পারেন? a স্কয়ার হোল স্কয়ার। তাহলে সাইন স্কয়ার বা সাইন টু দি পাওয়ার 4 থিটা এর কি আমি সাইন স্কয়ার থিটা হোল স্কয়ার লিখতে পারি না? a টু দি পাওয়ার 4 রে যদি আমি a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটারে কি আমি সাইন স্কয়ার থিটা হোল স্কয়ার লিখতে পারি? পারি। আচ্ছা, এখন আছে sec স্কয়ার থিটা মানে কি? sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার। আর এই sec স্কয়ার থিটা মানে কি? 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন, sec স্কয়ার থিটা আমি শিখছিলাম কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে এখান থেকে sec স্কয়ার থিটা সমান কি লেখা যায়? 1 প্লাস tan স্কয়ার থিটা। ভাইয়া, সূত্র মুখের ঠোঁটের আগে থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনি ত্রিকোণমিতির ম্যাথ জীবনে পারবেন না। এবং আমার ব্যক্তিগত ধারণা, প্রতিবার দূরত্ব দিয়ে যেহেতু কোশ্চেন আসে, এইবার এই ত্রিকোণমিতির এই পিওর যে আলোচনা, এখান থেকে কোশ্চেন আসার চান্স অনেক বেশি। আমার ব্যক্তিগত ধারণা, হবেই বলতেছি না। সুতরাং এই ম্যাথ পারতে হলে সূত্র না বললে কোনো গতি নাই। তাহলে sec স্কয়ার থিটারে কি লেখা যায়? 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই sec স্কয়ার থিটার সূত্রটা আমি কেন নিলাম? কারণ আপনার কাছে যে প্রমাণটা চাইছে দুই জায়গায় tan থাকবে, তার মানে কি সেকের কোনো অস্তিত্ব রাখা যাবে না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে যদি বুঝাইতে পারি, এখন এখান থেকে আপনি কি করতে পারেন? 1 প্লাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে tan স্কয়ার থিটা হোল স্কয়ার মানে কি? tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই পর্যন্তকে আমি বুঝাইতে পারছি? যদি না বুঝে থাকেন বিষয়টা দেখেন, আপনারা বলছে 1 প্লাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার, এটা কি a প্লাস বি হোল স্কয়ার। আমি a প্লাস বি হোল স্কয়ার কেন নিচ্ছি? কারণ আমার tan টু দি পাওয়ার 4 থিটা লাগবে। a প্লাস বি হোল স্কয়ার মানে কি a প্লাস 2ab প্লাস বি স্কয়ার। বি স্কয়ার মানে কি tan স্কয়ার থিটা হোল স্কয়ার। তাহলে tan স্কয়ার থিটা হোল স্কয়ার আপনি কি লিখতে পারেন? tan টু দি পাওয়ার 4 থিটা।
tan স্কোয়ার থিটা হোল স্কোয়ার, এটার আপনি কি tan টু দি পাওয়ার 4 থিটা লিখতে পারেন, লিখলাম। তাহলে এই ওয়ান কাটা যায়, 2 tan স্কোয়ার থিটা থেকে যদি একটা tan স্কোয়ার থিটা বাদ দেই তাহলে থাকে কি tan স্কোয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা, দ্যাট মিন্স কি tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে ডান পক্ষ কি হয়েছে? গল্প কিছুই না, শুধু ফর্মুলার খেলা, আর কিচ্ছু না। আমি কি বুঝাইতে পারছি পুরো থিমটা? তার মানে সামারিটা কি, আপনাকে এই ধরনের ম্যাথ পারতে হলে সূত্রগুলো সব ঠোঁটের আগে রাখতে হবে। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 1 কি ফুল ডান হয়েছে নাকি? টাইপ 1 কি ফুল ডান হয়েছে কিনা দুইটা ফিডব্যাক লিখবেন। এক লিখবেন টাইপ 1 ডান প্লাস হচ্ছে ক্লিয়ার, মানে আমার পুরা বোর্ডের লেখা ক্লিয়ার কিনা। যদি সব কিছু ওকে থাকে, কেউ কেউ বলতে পারেন লেখা মানে একটু আগের থেকে ছোট হয়ে গেছে। হ্যাঁ, লেখা ছোট হবে, কারণ আমি ট্রাইপডটা একটু পিছনে দিছি যাতে বোর্ডটা অনেক বড় হয়, আমি একটু বেশি জায়গা জুড়ে লিখতে পারি। তা নাহলে আমি যেভাবে পড়াতে চাই পড়ানোটা আমার জন্য একটু কঠিন হয়ে যায়। যদি লেখা বোঝা যায়, ওই বড় দাবি করার দরকার নাই, বোঝা যায় কিনা, বোঝা গেলে তার সমস্যা নাই। কারণ আগের মতো অত স্পষ্ট দেখা যাবে না, যেহেতু বোর্ড বড় করা হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? সবাই একটু ফিডব্যাক দেন। টাইপ 1 ডান প্লাস ক্লিয়ার, দুইটা কথা লেখেন। 1ও লেখা লাগবে না, লেখেন ডান প্লাস ক্লিয়ার, ডান প্লাস ক্লিয়ার। টাইপ 1 সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনাকে যদি ত্রিকোণমিতির এই ধরনের কোশ্চেন অ্যান্সার করতে হয়, টাইপ 1 হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকের টাইপ 1-এর যে 16টা ম্যাথ দেয়া আছে 2বার করবেন। যারা একটু কম পারেন, যারা ভালো পারেন এরা তো একবার করবেন, আর যারা কম পারেন তারা টাইপ 1 আজকে একবার করবেন, আবার আগামীকালকে একবার করবেন, অথবা পরশুদিন ক্লাসের আগে একবার করবেন। আমি আবারও বলতেছি ভাইয়া, টাইপ 1 না বুঝলে কিন্তু আপনি একটা টাইপও পারবেন না। আমি এখন যেই টাইপগুলো করাবো, এই জন্য যারা ভালো পারেন তারা তো একবার করবেন, আর যারা কম পারেন আজকে একবার করবেন, কালকে বা পরশু আরেকবার করবেন। আপনি জাস্ট একবার যদি ত্রিকোণমিতির ফর্মুলাগুলো বোঝেন, এইসব ম্যাথ আপনার কাছে কিছুই না, সবথেকে সোজা ম্যাথ যদি বোঝেন। আর না বুঝলে, ফর্মুলা যদি মনে না থাকে, তাহলে পৃথিবীর সবথেকে কঠিন ম্যাথ ত্রিকোণমিতি। আচ্ছা, এবার আসেন টাইপ 2। টাইপ 2 টাইপ 2 এর অঙ্ক নম্বর 1। অঙ্ক নম্বর 1। আচ্ছা, বাম পক্ষে কি বলছে? বাম পক্ষে বলছে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। প্রমাণ করতে বলছে কি সাইনে। আচ্ছা ভাইয়া, প্রমাণের দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। কি প্রমাণ করতে বলছে? সাইনে, মানে শুধু সাইনে থাকবে। আচ্ছা, যদি শুধু সাইনে রাখতে চাই তাহলে প্রথম কাজ কি? tan a নামক কোনো জিনিস থাকবে না। tan a মানে কি? সাইন এ বাই কজ এ। আচ্ছা, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা দিয়ে তো আমি কিছু জানি না, কিন্তু আমি এটা তো জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। বিষয়টা বুঝেন, আপনারা ডান পক্ষে শুধু সাইনে রাখতে বলছে, তার মানে আমার tan এ তো থাকা যাবেই না। তাহলে tan এর জায়গায় আমি কি লিখতে পারি? সাইনে বা কজে। কারণ অনেকে প্রশ্ন করতে পারতেন ভাই 1/cot লেখা যাবে না, কটের গল্প আনাই যাবে না, কারণ আপনারা চাইছে সাইনে। তার মানে আমি যত সাইনে আনতে পারি তাই আনবো। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান যদি 1 হয়, তাহলে কজ স্কোয়ার থিটা সমান সমান কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি? রুট কজ স্কোয়ারে লিখলাম। তাহলে সাইনে ডিভাইডেড বাই কজে, রুট কজ স্কোয়ারে মানে কি? কজে। তাহলে এই কজে কজে কাটলে ফাইনালি থাকে কি? সাইনে। তার মানে আপনাকে যখন কোনো আমি একটা প্রমাণ দেব, আপনার কাজ হচ্ছে ডান পক্ষের দিকে তাকানো। আপনার ডান পক্ষ কি বলতেছে, ডান পক্ষের আলোকে আপনি সিদ্ধান্তে আসবেন। আপনার ডান পক্ষ বলতেছে আমি শুধু সাইনেকে চাচ্ছি, তার মানে কি tan এ রাখা যাবে না। 1 মাইনাস সাইন স্কোয়ার রেখে আমি কিছু করতে পারতেছি না। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার যখনই কিছু করতে পারবেন না, কোনো না কোনো ফর্মুলার মামলায় আপনি ঢুকাইতে পারবেন। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি? কজ স্কোয়ার থিটা। কেন? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1।
আমি কি গল্পটা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি আমি আরেকটা ম্যাথ করে তারপর ফিডব্যাক নিচ্ছি। এক্সাম্পল নাম্বার 5। আচ্ছা 5 নম্বর এক্সাম্পলটা কি একটু দেখি তো। আচ্ছা 5 নম্বর অঙ্কটা ভাইয়া একটু আবার নতুনত্ব না হয়েছে, নতুনত্বটাকে একটু দেখি। কিছুই না, বলছে প্রমাণ করুন √1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা সমান সমান কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান সেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস 1। আচ্ছা বিষয়টা একটু বুঝি, একটু যেহেতু নতুনত্ব না হয়েছে বিষয়টা একটু বুঝি। বিষয়টা কিছুই না, আপনারা যদি আমি প্রশ্ন দিতাম প্রমাণ করুন √1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা সমান সমান কি কোসেক থিটা প্লাস কট থিটা, যদি প্রশ্নটা এরকম দিতাম, এরকম দিলে আপনি পারতেন। যদি প্রশ্নটা এরকম দিতাম প্রমাণ করুন সেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস 1 সমান সমান কি কোসেক থিটা প্লাস কট থিটা, মনে করেন এক্সাম্পলটা যদি এরকম দিতাম তাহলে এটা প্রমাণ করতাম এটা বাম পক্ষ হইতো, এটা ডান পক্ষ হইতো। যদি এইটা দিতাম তাহলে এটা বাম পক্ষ হইতো, এটা ডান পক্ষ হইতো। আমার কথা বুঝছেন? এইটা সমান সমান এইটা প্রমাণ করতে দিলে এক কথা, এইটা সমান সমান এটা প্রমাণ করতে দিলে একই কথা। এখন তিনোটা এক করে দিচ্ছে, মানে কি আপনারা প্রমাণ করতে হবে এইটা সমান সমান এইটা বাইরে হইবে, আবার এইটা সমান সমান এইটা বাইরে হবে। তার মানে আপনার দুইটা প্রশ্নরে একটা প্রশ্ন বানিয়ে দিছে। যদি আলাদা আলাদা প্রশ্ন দিত তাহলে এইটা একটা প্রশ্ন হইতো, এইটা একটা প্রশ্ন হইতো। এখন যেহেতু একই প্রশ্ন বানিয়ে দিছে তার মানে আপনার প্রথম কাজ এই জিনিসটারে সমান সমান এইটা বানাবেন, আবার এই জিনিসটা সমান সমান এইটা বানাবেন। আমি কি কথা বুঝাইতে পারছি? কিভাবে লিখবো আমি লেখাটা লিখে দিছি আপাতত। তাহলে আমি একটু অঙ্কটা করি। প্রথম আসেন বাম পক্ষ। বাম পক্ষে কি বলছে এখানে? আচ্ছা এখানে বাম পক্ষ ধরে করা যাবে না, যেহেতু দুইটা আছে। এখানে √1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। আচ্ছা এই ধরনের কোনো যদি ম্যাথমেটিক্স আসে, এই ধরনের কোনো যদি ম্যাথমেটিক্স আসে, আপনার টার্গেটটা দেখেন। আপনার আমি বলি এই যে নিচে যেই অংশটা থাকবে, নিচের এই অংশটাকে আমার অলওয়েজ টার্গেট থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানানো। অলওয়েজ আমার টার্গেট থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানানো। আচ্ছা a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা তাহলে এখানে যেহেতু a মাইনাস b আছে, 1 মাইনাস cos থিটা মানে কি a মাইনাস b আছে, তাহলে গুণ করবো কি a প্লাস b, দ্যাট মিনস কি 1 প্লাস cos থিটা। আমার গল্পটা কি কথা বুঝছেন? আপনার এই জায়গার অংশটা অলওয়েজ আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার বানাবো। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে যেহেতু a মাইনাস b আছে, a মাইনাস b আছে, তাহলে গুণ করবো কি a প্লাস b। তাহলে ব্যালেন্স করতে উপরে আমি কি করব? এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা এবার আসেন নিচে, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় 1 মাইনাস cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা, দ্যাট মিনস কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর উপরে আছে কি 1 প্লাস cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা, তার মানে কি 1 প্লাস cos থিটা হোল স্কয়ার রুট a ইন্টু a, তার মানে a ইন্টু a মানে কি a স্কয়ার। আচ্ছা 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে আপনি আবার কি জানেন ভাইয়া? 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে আমি জানি কি sin স্কয়ার থিটা। তাহলে এখন যদি রুট করে দেই তাহলে কি আসে 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। আমার কথাটা কি সবাই বুঝতেছেন? গল্পটা হচ্ছে আপনার নিচেরটারে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানাইতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানানোর সিস্টেম কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b থাকলে আপনি a প্লাস b দ্বারা গুণ করবেন, আর a প্লাস b থাকলে আপনি a মাইনাস b দ্বারা গুণ করতেন। এইবার আপনি নিচের যেহেতু 1 প্লাস cos থিটা দ্বারা গুণ করছেন, তাহলে ব্যালেন্স করতে হলে কি উপরের 1 প্লাস cos থিটা দ্বারা গুণ করতে হবে। কারণ তখন আপনি এই দুটো যদি বাদ দেন তাহলে যেই নাও সেই কত আগেরটাই আছে না 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। আমি কি বুঝাইতে পারতেছি? এরপর আপনি নর্মাল ওয়েতে আগান, দুইটা একই জিনিসটা গুণ করলে কি a স্কয়ার a ইন্টু a। এখন হচ্ছে এটারে সেপারেট করেন, তাহলে কি 1 ডিভাইডেড বাই cos থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। তাহলে 1 বাই sin থিটা মানে কি কোসেক থিটা, আর cos থিটা প্লাস sin থিটা মানে কি cot থিটা। তাহলে একটা হয়েছে। এখন এইটারও একই জিনিস করবেন, sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। তার মানে নিচে a মাইনাস b আছে, তাহলে a প্লাস b করবেন, দ্যাট মিনস কি
সেক থিটা প্লাস ওয়ান, নিচেরটা কি সেক থিটা মাইনাস ওয়ান। তাহলে এটা গুণ করবো কি দিয়া, সেক থিটা প্লাস ওয়ান দ্বারা। তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে ব্যালেন্স করতে কি সেক থিটা প্লাস ওয়ান, এটাও দেখবেন প্রমাণ করে সমান সমান কোসেক থিটা প্লাস কট থিটা আসবে। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন টাইপ 2 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 2 ডান। সবাই একটু লেখেন তো টাইপ 2 ডান। 2, 3, 4 নিজে করবেন, 2, 3, 4 নিজে করবেন। এই যে একজন কোশ্চেন করছেন 2, 3, 4 কই ভাইয়া, এই 2, 3, 4 নিজে করবেন, সলিউশনে সাহায্য নেবেন না, নিজে নিজে করবেন, তারপর না পারলে সলিউশনে সাহায্য নেবেন। আমি যদি প্রত্যেকটা ম্যাথ করাইতে যাই আমার ত্রিকোণমিতি করাইতে 1 মাস লাগবে। ত্রিকোণমিতির যদি সব ম্যাথ আমি করাতে যাই নিজে নিজে, আমার ত্রিকোণমিতি পড়াইতে লাগবে 1 মাস। আপনি কি 1 মাস বসে ত্রিকোণমিতি শিখবেন? আমি চেষ্টা করতেছি যে এই ম্যাথগুলো ভেরিয়েশন এগুলো আপনাদের অ্যাটলিস্ট বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, সাইড নোট লিখতে হবে, প্রত্যেকটা ম্যাথের সাইড নোট লিখতে হবে। ভাই আপনি যা করছেন সাইড নোট মানে কি, আমি সোজা বাংলা আরো সামারি করে দিই। ম্যাথটা করার সময় যা করছেন, এটা নট অনলি ত্রিকোণমিতি, যেই ম্যাথে যা করছেন, কোথাও -1 দ্বারা গুণ করছেন লেখেন -1 দ্বারা গুণ করে, কোথাও হচ্ছে আপনি মনে করেন মাইনাস কি জানি কিছু দ্বারা ভাগ করছেন, কোথাও আপনি কোনো একটা ফর্মুলা ইউজ করছেন, এটি লিখতে সমস্যা আছে কারণ আপনি তো ওই ফর্মুলাটা জানেন দেখে ইউজ করতে পারছেন, সুতরাং এটা পাশে লিখে দেন। কারণ এটা লিখলে সুবিধা হচ্ছে আপনার নাম্বার কাটার কোনো সুযোগ নেই। কোনো কারণে সাইড নোট না লিখলে কিন্তু আপনার পাশে হয়তো সাইড দিবে, আপনি কেন 1 মিস করবেন? আপনি তো এই সাইড নোটটি জানেন দেখেই অঙ্কটা করতে পারছেন। আপনি কি আমার কথা বুঝেন নাই? এজন্য যা করছি তা লেখা জানিয়ে দিতে কোনো সমস্যা আছে? না, এই প্রসঙ্গে আমি যেই কাজটা করতাম, আমি একটু 1 মিনিট একটু পরের বাইরে কথা বলি। আমি তো হচ্ছে আমার ডিপার্টমেন্টে তেমন একটা পড়াশোনা করতাম না, তেমন একটা পড়াশোনা মানে কি আদৌ পড়াশোনা করতাম না, শুধু পড়াশোনা করতাম হচ্ছে পরীক্ষার আগে যে বন্ধ দিত ওই বন্ধের টাইমটা শুধু পরীক্ষা দিতাম। মানে আমি আমার ইউনিভার্সিটি জীবনে সবগুলো পরীক্ষাই বন্ধের আগে যেই সময়টা ছিল ওই সময়টা পরীক্ষা দিতাম। এখন পরীক্ষার হলে যখন যাইতাম কোনো কোনো সময় হচ্ছে সোজা কোশ্চেন হলে তো যা পড়ছি তা দিয়ে অনেক কিছু পারতাম, আর কোনো কারণে যদি কঠিন কোশ্চেন হইতো তাই তো অনেক কিছুই পারতাম না। এখন পরীক্ষার টাইম হচ্ছে আপনার আমাদের যেগুলো 4 ক্রেডিট কোর্স ছিল 4 ঘন্টা, 3 ক্রেডিট কোর্সের পরীক্ষা ছিল 3 ঘন্টা, আর 2 ক্রেডিট কোর্সের পরীক্ষা ছিল 2 ঘন্টা। এখন যেগুলো 3 ক্রেডিট বা 4 ক্রেডিট এটা 3 ঘন্টা বা 4 ঘন্টা সময়। আর ওতে লিখতে যেই পরিমাণ জিনিস জানা লাগে আমি তো ওই পরিমাণ জিনিস আমার কমন পড়তো না, আর আমি খুব দ্রুত লিখতে পারি। আপনারা অনেকে খেয়াল করতে পারেন আমার হাতের লেখা একটু খারাপ, আমি খুব ফাস্ট লিখতে পারি। এখানে আমি যা পারতাম লিখতে 1 ঘন্টা 1 ঘন্টার বেশি লাগতো না। এখন বাকি টাইম কি করব? তখন হচ্ছে মনে করেন প্রশ্ন তো অনেক কিছুই পারতাম না, ওই যা পড়ছিলাম এই প্রশ্ন আসে নাই তারপরও লিখতাম, অ্যাটলিস্ট সময় তো কাটাবো। কথা কি বোঝেন না? যে জানি যা একটু লিখে আসি, নাইলে তো হুদাই বইয়ে থেকে তো লাভ নাই, একটু লিখলাম। এইভাবেই পরীক্ষাগুলো ম্যাক্সিমাম দিছি, যদিও তো 0 পাইতাম তারপরেও তো লিখছি, এটা মনে সান্ত্বনা। এরকম আপনি যখন অঙ্ক করার সময় সাইড নোটটা জানেন আপনি কেন জানাবেন না? লেখেন, সবই লেখেন। আচ্ছা, এবার আসেন টাইপ 3 অঙ্ক নম্বর 3। টাইপ 3 অঙ্ক নম্বর 3। আচ্ছা, টাইপ 3 অঙ্ক নম্বর 3 কি বলছে? সেকে প্লাস টেনে, বাম পক্ষটা হচ্ছে সেকে প্লাস টেনে ডিভাইডেড বাই কোসেকে প্লাস কটে, কোসেকে প্লাস কটে। আচ্ছা, প্রমাণ করতে বলছে কি কোসেকে মাইনাস টেনে ডিভাইডেড বাই সেকে মাইনাস টেনে। আচ্ছা ভাইয়া, এই জায়গাটা ট্রিক্স খাটাতে হবে। সেকে প্লাস টেনে ডিভাইডেড বাই কোসেকে প্লাস কটে, এটারে প্রমাণ করে আর বানাইতে বলছে কি কোসেকে মাইনাস টেনে ডিভাইডেড বাই কি সেকে মাইনাস টেনে। তার মানে যা বানাইতে বলছে আপনি এটারে গুণ করেন, যা বানাইতে বলছে এই জিনিসটা এখানে গুণ করে দেন। গুণ করলে কি আসে দেখেন তো একটু। যা বানাইতে বলছে কি বানাইতে বলছে? কোসেকে মাইনাস টেনে আর হচ্ছে কি সেকে মাইনাস টেনে। বিষয়টা দেখেন ভাইয়া,
আপনি সেকে প্লাস টেন এ ডিভাইডেড বাই কোসেকে প্লাস কট এটা দেয়া আছে, আর বানাইতে বসে কি কোসেকে মাইনাস টেন এ ডিভাইডেড বাই কি সেকে মাইনাস টেন এ, যা বানাইতে বসে এটা গুণ করেন। আচ্ছা করলাম গুণ। এখন আপনি যে এতটুকু জিনিস যে অতিরিক্ত নিছেন এটা ব্যালেন্স করতে হলে কি করতে হবে, কোসেকে মাইনাস টেন এ এটা দ্বারা কি ভাগ করতে হবে, আবার সেকে মাইনাস টেন এ এটা কি উপরে দিতে হবে। এই যদি আপনি দেন তাহলে দেখেন এইটা বাদ এইটা বাদ এইটা বাদ এইটা বাদ, যা আছে তাই হইল না। আমার কথা কি বুঝাইতে পারছি? আপনি বিষয়টা দেখেন, আপনার এতটুকু দেয়া আছে আর বানাইতে বলছে এইটা, তাহলে আপনি কি করলেন, এতটুকুর সাথে এইটারে গুণ করলেন, আর এইটারে গুণ করে আমি যে অতিরিক্ত জিনিসটা নিছি এটা ব্যালেন্স করতে হলে কি করতে হবে, এটা উপরে আছে নিচে ভাগ করে দেন, এটা নিচে আছে এটা উপরে দিয়ে দেন, তাহলে লাভটা কি, এই সেকে প্লাস টেন এ এটারে গুণ করলে আসে কি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, আর কোসেকে এ মাইনাস টেন এ এটা তো এরকমই থাকবে রাখলাম। আবার কোসেকে প্লাস কট এটারে গুণ করলে কি আসে, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সেকে মাইনাস টেন এ, তাহলে এই সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ মানে কি ওয়ান, এই কোসেক স্কোয়ার এ মাইনাস কটেক স্কোয়ার এ মানে কি ওয়ান, তাহলে এই জায়গায় ওয়ান যদি বসাই তাহলে ফাইনালি আসে কি কোসেকে মাইনাস টেন এ ডিভাইডেড বাই কি সেকে মাইনাস টেন এ। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার হলে এই ম্যাথ আমরা কীভাবে পারবো, এর জন্য হচ্ছে প্রচুর প্র্যাকটিস, আর কিছুই না। প্রচুর প্র্যাকটিস ব্যতীত এই ম্যাথ পারা যাবে না। আপনি যখন অনেকগুলো টাইপের ম্যাথ করবেন তখন আপনার ভিতর হচ্ছে জিনিসগুলো খেলা শুরু করবে, তখনই আপনি পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝছেন? তাহলে গল্পটা কি, আমি কিছুই করি নাই, জাস্ট এই জিনিসটা ছিল আর যেই জিনিসটা বাইর করতে বলছে এটার সাথে গুণ করছি, গুণ করে ব্যালেন্স করার জন্য এই জিনিসটা উপরে যেহেতু আছে এটা নিচে নিলাম, এটা নিচে আছে দেখে এটারে উপরে নিলাম। সবাইকে এটা বুঝছেন? এটা একটু পেছানো ম্যাথ, যদিও ছোট ম্যাথ, কিন্তু এই ধরনের ম্যাথ দিতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? এটা কি সবাই বুঝছেন নাকি? বুঝছে থাকলে একটু লেখেন এক্সাম্পল 3 ডান। এখন যে ম্যাথটা করাবো এটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম প্রচুর আসতো, মানে স্কুলের পরীক্ষাতেও আসতো, বোর্ডের পরীক্ষাও আসতো, আপনাদের সময় আসতো কিনা আমি জানি না। অঙ্ক নাম্বার 4 এটা আমরা যখন পরীক্ষা দিতাম প্রচুর আসতো। হ্যাঁ হ্যাঁ, এরকম লব আর হরকে গুণ করে এই কথাগুলো লিখবেন। লব আর হরকে আপনি কি দ্বারা কি গুণ করছেন এই কথাগুলো লিখে দিবেন। আপনি যা করছেন এটার একটু গুছায় বাংলা ভাষায় লিখবেন। সোজা বাংলা সাইড নোট কি, আপনি যা করছেন এই জিনিসটার একটু গুছায় লিখবেন। আর আমি বারবার যে জিনিসটা বলি, আপনি যেতটুকু ম্যাথ পরীক্ষার হলে পারবেন, আর আপনারা যেই সময়টা দেওয়া হবে এটা এনাফ সময়, আপনারা 120 মিনিট সময় দেওয়া হবে 50 মার্ক অ্যান্সার করতে। ম্যাক্সিমাম স্টুডেন্টই 50 অ্যান্সার করতে পারবে না, তার মানে প্রতি সেটের জন্য 12 মিনিট। তাহলে কেউ যদি 40 মার্ক অ্যান্সার করে তাহলে তার তো 12 12 24 মিনিট রয়ে গেল। আর যেই ম্যাথ দেয় কোনো ম্যাথ করতে 12 মিনিট লাগবে না। আর দুই একটা জিনিস তো ভাইয়া ভুল লিখতেই পারি রে ভাইয়া, আপনারা আপনার মতো করে ক্যালকুলেশন করে নিয়েন। কথা কি বুঝছেন? আপনারা আপনার মতো করে ক্যালকুলেশন করে নিয়েন। আচ্ছা এবার আসেন অঙ্ক নাম্বার 4। এটা সুপার ইম্পর্টেন্ট ম্যাথ, 4 নম্বর ম্যাথ। আমি যদি কোনো কিছু দুই একটা ভুল লিখতে পারি, যেহেতু আমাকে একটু দ্রুত ম্যাথ লিখতে হয়, কারণ আমাদের তো একটা ম্যাথ করার জন্য কি পরীক্ষার হলে হাফ সেট হইলে 6 মিনিট, ফুল সেট হলে 12 মিনিট। আমার একটা ম্যাথ 3 মিনিটের মধ্যে লিখতে হয়, তার মানে আমি দুই একটা জিনিস ভুল লিখতেই পারি বা ক্যালকুলেশন দিয়ে একটা ভুল করতে পারি। আপনারা কেয়ারফুলি দেখবেন, ভুল হলে নিজেরা সংশোধন করে নেবেন। কথা কি বুঝতে পারছেন? কারণ আমার হচ্ছে খুব দ্রুত ম্যাথটা করতে হয়, কারণ আমার ম্যাথ কিন্তু আস্তে আস্তে করার সময় নাই। তাহলে তো আমি একটা ম্যাথ 12 মিনিট বসে যদি করি তাহলে তো আমার হচ্ছে প্রতিদিন ম্যাথ করে দেবে 5টা। আচ্ছা এবার আসেন অঙ্ক নাম্বার 4। এটা সুপার ইম্পর্টেন্ট ম্যাথ ভাইয়া। কি দিছে, বামপক্ষ সমান সমান দিছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সবথেকে সোজা ম্যাথ যদি বোঝেন। এর মান দেয়া আছে কি tan a প্লাস sin a, এটা সমান সমান দেয়া আছে a, আর tan a মাইনাস sin a এটা সমান সমান দেয়া আছে b। এই কি দেয়া আছে না 4 নম্বরে, tan a প্লাস sin a। আচ্ছা এইটা দিয়ে আপনারা বাইর করতে বলছে কি 4 রুট ab। আচ্ছা tan a প্লাস sin a সমান সমান a দেয়া আছে, tan a মাইনাস sin a সমান সমান কি b দেয়া আছে। তাহলে আপনি a আর b এর মান বসান। tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার। আচ্ছা দেখেন
এটা কি হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা বীজগাণিতিক সূত্রাবলীতে একটা সূত্র শিখছিলাম, 4ab সমান কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাতে যদি 4ab লিখি তাহলে কি লেখা যায়, tan a ইন্টু সাইন এ। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? 4ab মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান কি 4ab। আচ্ছা এখন 4 tan a sin a, এই জায়গায় এসে আমার থামার সুযোগ নাই, যেহেতু আমার রুট দিয়ে দিছে 4 তো 4 এর মতো পাইছি, তাহলে যদি রুট বানাইতে চাই তাহলে এটারও স্কোয়ার দিতে হবে, এটারও স্কোয়ার দিতে হবে, দিলাম। তাহলে কি আসে, tan স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। আচ্ছা লিখলাম। এখন tan স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, tan স্কোয়ার এর মতো রাখি, সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার এ। আচ্ছা পরে বিস্তারিত বিষয়টা বুঝাচ্ছি। তাহলে এখন যদি গুণ করেন তাহলে কি আসে, tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। আচ্ছা লিখলাম 4 ইন্টু tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ কজ স্কোয়ার মানে কি, কজ স্কোয়ার মানে হচ্ছে 1 বাই tan স্কোয়ার এ মানে tan স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। আমি বুঝাচ্ছি ভাইয়া। তার মানে 4 ইন্টু tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান 4 tan এ প্লাস সাইন এ tan এ মাইনাস সাইন এ, এটা মানে কি রুট এ বি। আচ্ছা বিষয়টা দেখেন, আপনি এই পর্যন্ত বাইর করছেন 4 tan এ সাইন এ, এই পর্যন্ত গল্প শেষ, কিন্তু বেজাল্ট হয়েছে কি, আপনার প্রমাণ করতে বসে কি 4 রুট এ বি। আচ্ছা 4 রুট এ বি মানেটা একটু আর একটু ভাঙে লিখি, তাইলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 4 রুট এ বি মানে কি, 4 এ মানে কি tan এ প্লাস সাইন এ আর tan এ মাইনাস সাইন এ। আপনারা কি বেসিক্যালি কি এটা প্রমাণ করতে বলছে না, 4 রুট tan এ প্লাস সাইন এ ইন্টু tan এ মাইনাস সাইন এ। আচ্ছা tan এ আর সাইন এ দুইটা থাকবে, যেহেতু রুট আছে তার মানে কি আমি এটা রুট দিয়ে কি tan স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বানাইলাম। আচ্ছা সাইন স্কোয়ার বানানোর পর আপনি এই সাইন স্কোয়ার এ মানে জানেন কি 1 মাইনাস কজ স্কোয়ার এ, কারণ আপনার আলটিমেটলি গোল কি, এখন এই tan স্কোয়ার রাখবো আর এখানে আমি একটা সাইন স্কোয়ার রাখবো, তাইলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাইলে এ প্লাস বি আর হচ্ছে কি এ মাইনাস বি। গল্পটা বুঝেন, tan স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ারের সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার আমি কেন লিখছি, আমার এই tan স্কোয়ারের তো রাখাই লাগবে, কারণ tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ বানাইতে হবে, তাহলে তো tan এ প্লাস সাইন ইন্টু কি tan এ মাইনাস সাইন এ। তাহলে এখন আপনি কি এটা গুণ করেন, tan স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার, এই tan স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার, কজ স্কোয়ার কাটা, তাহলে কি tan স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন হচ্ছে ফর্মুলাতে ফেলেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, কথা কি বুঝাইতে পারছি? এটা যদি বুঝে থাকে সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 3 কি ডান হয়েছে নাকি, টাইপ 3 কি ডান হয়েছে নাকি, সবাই একটু ফিডব্যাক দেন তো, টাইপ 3 কি ডান হয়েছে নাকি। চার নম্বর ম্যাথটা প্রচুর এক্সামে আসতো, আমরা যখন পরীক্ষা দিতাম প্রচুর পরীক্ষা আসতো, আবার ইয়েতে আসতো। আচ্ছা আজকে আর একটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে টাইপ 4 এর অঙ্ক নাম্বার 2 এর সলিউশনটা একটু ভুল করা হয়েছে, আমি পুরো সলিউশনটাই করে দিচ্ছি। টাইপ 2 এর 2 নম্বর অঙ্কটা করাবো, এটা হচ্ছে খুব সম্ভবত আমাদের বইয়ের 3 নম্বর ম্যাথ ছিল। সবাই একটু ফিডব্যাক দেন। আমরা যখন স্কুলে পড়তাম তখন খুব সম্ভবত 9 এর বইয়ের এটা 3 নম্বর ম্যাথ ছিল, যা এখন আমি যে ম্যাথটা করাবো টাইপ 4 এর 2, এটা অনেক স্টুডেন্টেরই খুব আতঙ্কের ম্যাথ ছিল, অনেক বড় ছিল ম্যাথটা, মনে আছে স্কুল জীবনের স্মৃতি? এই ম্যাথটা অনেক বড় একটা ম্যাথ ছিল, এবং যারা একটু ত্রিকোণমিতি বুঝতো না এই ম্যাথটা প্রায়ই আসতো, এবং তাদের জন্য এটা খুব আতঙ্কের একটা ম্যাথ ছিল। টাইপ 4 এর 2 নম্বর সলিউশনটাতে আমি একটু সলিউশনটা দেওয়ার সময় একটু টাইপিং মিস্টেক হয়েছে, এই জন্য সলিউশনটা ওইটা ফলো করেন না, আমি সলিউশনটা করে দিচ্ছি, এটা ফলো করেন। টাইপ 4 অঙ্ক নাম্বার 2 আজকের দিনের লাস্ট ম্যাথ। আর প্রথম কথা, আপনারা ভাইয়া কেউ হোমওয়ার্ক তেমন একটা করেন না, সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, ত্রিকোণমিতি দিয়ে 5 মার্ক আসবে, এটা খুব সোজা, ইনশাআল্লাহ সহজ করে পড়ানোর চেষ্টা করব। সবাই টাইপ 1 থেকে টাইপ 4 এই 4টা টাইপ সবাই একটু হোমওয়ার্ক করেন, সবগুলো ম্যাথ
আর করে একটু গ্রুপে আপলোড করেন যদি মন চায়, আর না চাইলে তো আসলে আমি জোর করতে পারবো না, কথা বুঝছেন? এখান থেকে 5 মার্ক আসবে। আমরা 6টা ক্লাস নেব ত্রিকোণমিতির উপর, ইনশাল্লাহ 6টা ক্লাসের চেষ্টা করবো ভালোভাবে শেখানোর জন্য। আচ্ছা, tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। আচ্ছা ভাইয়া, এটা আমি পুরো সমাধানটা আমি যদি বুঝিয়ে দেই তাহলেই পারবেন। ম্যাথমেটিক্সে আপনারা ফাইনালি প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে cosec a ইন্টু sec a প্লাস 1। আচ্ছা, খুব ভালো কথা। আপনি প্রথমে আসেন tan a মানে আপনি কি জানেন? আমি tan a মানে জানি কি sin a ডিভাইডেড বাই cos a, আর cot a মানে জানি কি cos a ডিভাইডেড বাই sin a। আচ্ছা, এটারে নিয়ে আমি কাজ করতে থাকি, এটা যেরকম আছে এরকমই থাকবে, sin a ডিভাইডেড বাই cos a। নিচে যদি sin a লসাগু হয় তাহলে উপরে আসে কি sin a মাইনাস cos a। আচ্ছা, এখন এই ভাগটারে যদি সম্পর্কটা আমি উল্টে দিই তাহলে আসে কি sin a ইন্টু cos a ইন্টু উল্টে দিলে sin a ডিভাইডেড বাই কি sin a মাইনাস cos a। তাহলে sin a গুণ করলে আসে কি sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a ইন্টু sin a মাইনাস cos a। এটাকে আমি বুঝাইতে পারছি? কিছু করি নাই। tan মানে কি sin a বাই cos a, cot মানে কি cos a বাই sin a। তাহলে ফাইনালি আসে কি sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a ইন্টু sin a মাইনাস cos a। অনুরূপভাবে cot a মানে কি cos a বাই sin a, tan a মানে কি sin a বাই cos a। এইটারে নিয়ে যদি আমরা একটু কাজ করি কি আসে, প্লাস cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a cos a মাইনাস sin a। এই বন্ধুকে সবাই বুঝছেন? এই বন্ধুকে সবাই বুঝাইতে পারছি? কিছুই না, আপনি tan এর জায়গায় লিখবেন sin a বাই cos a, আর cot এর জায়গায় লিখবেন cos a বাই sin a। এই পর্যন্ত আসার পর হচ্ছে মূল খেলা। মূল খেলাটা দেখেন, আপনি এই দুইটা আমি লসাগু করব। এইটা আছে কি sin a মাইনাস cos a, আর এখানে আছে কি cos a মাইনাস sin a। একই রকম তো হইল না, তাহলে আমি একরকম বানাবো। একরকম যদি বানাতে চাই, এটা একটু দেখেন ভাইয়া সবাই, sin স্কয়ার a cos a sin a মাইনাস cos a মাইনাস cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a। এটা অনেকেই বোঝেন নাই, বিষয়টা একটু বোঝেন সবাই, একটু বিষয়টা দেখেন। আপনার এখানে ছিল কি cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a cos a মাইনাস sin a। এখন আমার বানাইতে হবে কি ভাইয়া sin a মাইনাস cos a। আচ্ছা, আপনি এটারে যদি এই করেন, এটা মাইনাস কমন নিলাম, যদি আমি মাইনাস কমন নেই তাহলে এটারে কি লেখা যায় sin a মাইনাস cos a লেখা যায় না? বিষয়টা দেখেন, এই মাইনাস দিয়ে গুণ করলে কি মাইনাস sin a, আর এই মাইনাসে মাইনাসে কি প্লাস। তার মানে এখান থেকে আপনি যদি একটা মাইনাস কমন নেন তাহলে কি sin a মাইনাস cos a হয়। তাহলে ছিল কি প্লাস cos স্কয়ার a ডিভাইডেড বাই মাইনাস sin a ইন্টু sin a মাইনাস cos a। তাহলে এই প্লাসে মাইনাসে কি মাইনাস না? আমি বুঝতে পারছি? প্রয়োজনে 3 লাইন বাড়াইয়া করেন, কোনো সমস্যা নেই। যদি কেউ একটু কম বোঝেন, এখান থেকে আপনি একটা মাইনাস কমন নিছেন, কমন নেওয়ার কারণে কি আছে sin a মাইনাস cos a, এই প্লাসে মাইনাসে কি হয়েছে মাইনাস। আচ্ছা, এখন গল্প খুব সোজা, cos a sin a মাইনাস cos a, এই হচ্ছে আমার লসাগু। তাহলে cos a sin a cos a বাদ দিলে শুধু sin a থাকে, তাহলে sin স্কয়ার a ইন্টু sin a। এটারে এভাবেও লিখতে পারেন, আবার সরাসরি sin কিউব a ও লিখতে পারেন। আর এটা হচ্ছে কি cos কিউব a। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব মানে কি sin a প্লাস cos a, sin a প্লাস cos a, a কিউব মাইনাস b কিউব, সরি sin a মাইনাস cos a ডিভাইডেড বাই কি sin স্কয়ার a প্লাস sin a cos a প্লাস cos স্কয়ার a। আর নিচে থাকে কি cos a ইন্টু sin a ডিভাইডেড বাই কি sin a মাইনাস cos a। সবাইকে আমার কথা বুঝতেছেন? a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a কিউব মাইনাস b কিউব sin কিউব a মাইনাস cos কিউব a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে a মানে হচ্ছে sin a আর b মানে হচ্ছে কি cos a, বসিয়ে দিলাম। তাহলে এইটা কাটা যায়, কাটলাম। আচ্ছা, তাহলে ফাইনালি থাকে কি, ফাইনালি থাকে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস sin a cos a ডিভাইডেড বাই cos a sin a। ঠিক আছে, এতটুকু মানে কত 1, তাহলে 1 প্লাস sin a cos a ডিভাইডেড বাই কি cos a ইন্টু sin a।
এখন এটা যদি আলাদা করেন তাহলে কি লেখা যায় 1 ডিভাইডেড বাই cos a ইন্টু সাইন এ প্লাস সাইন এ ইন্টু cos a ডিভাইডেড বাই cos a ইন্টু সাইন এ। এটা কি বোঝেন এই লাইন? তাহলে এটা বাদ দিলে 1 থাকে, তাহলে এখান থেকে আলাদা করলে কি 1 বাই cos a ইন্টু 1 বাই সাইন এ প্লাস 1, তাহলে 1 বাই cos a মানে কি সেকে, 1 বাই সাইন এ মানে কি কোসেকে প্লাস 1। সবাই কি প্রসিডিউরটা বুঝছেন? এটা খুব ফ্রেশ করে করবেন। যদি বুঝে থাকেন তাহলে লেখেন সবাই টাইপ 4 ডান। কিছুই না, আপনি জাস্ট যা করছেন তাই, শুধু আমি কিছুই করি নাই। টেনের জায়গায় সাইনে বাই কজে লিখছি, কটের জায়গায় কজে বাই সাইনে লিখছি, শুধু খেলাটা এখানে খেলছি, এই জায়গাটাই খেলা। এরপর বাকি অংশ আপনি জাস্ট বীজগাণিতিক সূত্রাবলীতে কিছু ফর্মুলা শিখাচ্ছেন, এ কিউব মাইনাস বি কিউব, কোথাও 4ab সূত্র লাগবে, জাস্ট ফর্মুলাগুলো বসিয়ে দিবেন। যদি সব কিছু বুঝে থাকেন, আপনাদের পরবর্তী ক্লাস হচ্ছে বৃহস্পতিবার দিনের ক্লাসের আগে টাইপ 1 থেকে 4 সবগুলা এক্সাম্পল সবাই করবেন। আমি যদি ভাই প্রত্যেকটা এক্সাম্পল হাতে ধরে ধরে করায় দেই, আমার ত্রিকোণমিতি পড়াইতে 10 থেকে 12টা ক্লাস লাগবে, তাহলে আমি অন্যান্য জিনিস পড়াবো কখন? কথা বোঝেন নাই? এখন একটু নিজেদেরও দায়িত্ব নিতে হবে। যদি জিনিসগুলো বোঝেন, আমি যেই ম্যাথগুলো আপনাদের করানো উচিত আমি সেগুলো করাইছি, আর যেগুলো আপনারা পারবেন বলে আমি মনে করছি সেগুলো আপনাদের করতে দিছি। কেউ সমাধান দেখে ম্যাথ করবেন না, মুখস্থ করার চেষ্টা করবেন না, বোঝার চেষ্টা করুন। একবার না বলতে সেকেন্ডবার ট্রাই করুন, সেকেন্ডবার না করলে থার্ডবার ট্রাই করুন। বুঝবেন না কেন? এগুলো তো 99 একবার করছে। আর ত্রিকোণমিতি দিয়ে যেহেতু 5 নম্বর আসবে, এটা আমাদের মিস করা যাবে না। ত্রিকোণমিতি 5 6টা ক্লাস করেন, কষ্ট করে করলে তো 5 মার্ক পাবেন। কথা কি বোঝেন নাই? এরপর যে স্থানাঙ্ক জ্যামিতি পড়াবো ইনশাল্লাহ খুব সোজা, স্থানাঙ্ক জ্যামিতি খুব ইজি করে পড়ানো হবে। তার মানে আমাদের কিন্তু খুব কঠিন জিনিস আর বাকি নাই। এরপর ত্রিকোণমিতি শেষ হলে স্থানাঙ্ক জ্যামিতি, বিন্যাস সমাবেশ আর উপপাদ্যগুলা, এই আর কিন্তু খুব বেশি কিছু বাকি নাই। কথা কি বুঝছেন? সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? আজকে একটু শান্তি পাইছি লেখা। ফুল ক্লাস কি ডান হয়েছে? সবাই একটু ফিডব্যাক দেন তো, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? আজকে একটু লিখে শান্তি পাইলাম। আগে তো লিখতেই পারতাম না, এত ছোট করে ছিলাম বোর্ড। সবাই একটু ফিডব্যাক দেন তো, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? ওকে, তারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ বাচ্চা রাখলে আবার বৃহস্পতিবার দিন দেখানো হবে। স্থানাঙ্ক জ্যামিতি অনেক সময় নিয়ে পড়ানো হবে, ওইটা নিয়ে চিন্তা করেন না। আগে ত্রিকোণমিতিটা সবাই শিখেন। স্থানাঙ্ক জ্যামিতি তো পড়াইলাম 12 বছর, সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।